আজকে আমি কথা বলতে চাই যে খাটে ব্যবহার করা যে মশারি, এই যে খাটে ব্যবহার করা যে একটা মশারি, এই একটা মশারির মধ্যে আপনি কয়েক কেজি ব্ল্যাক সোলজার পিউপা, পিউপা বলতে আমি বোঝাচ্ছি কোনটা, এই যে এটাকে বোঝাচ্ছি পিউপা, এটা ফেটে মাছি বের হয়ে গেছে। তো আপনি একটা মশারির মধ্যে বা একটা লাভ কেসে নতুন অবস্থায় কয়েক কেজি ব্ল্যাক সোলজার পোকা ঢুকাবেন, বা কয়েক কেজি ব্ল্যাক সোলজার পোকা নিয়ে আপনি পোকা চাষ শুরু করলে ভালো হবে। তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলটিতে আমি শুধু শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও করে থাকি। এই যে ব্ল্যাক সোলজার পোকা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক সোলজার পিউপা যদি আপনি 1 কেজি 2 কেজি দিয়ে শুরু করেন, তাহলে কি হবে, আপনার লাভ কেসের মধ্যে যে পরিমাণ মাছি থাকলে মাছিগুলা পর্যাপ্ত পরিমাণ মিট করবে এবং আপনি ডিম পাবেন, ওই পরিমাণ মাছি থাকবে না। এই ক্ষেত্রে আমি বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, যে আপনারা যখন ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন, তখন মিনিমাম 10 থেকে 15 কেজি ব্ল্যাক সোলজার পোকা বা ব্ল্যাক সোলজারের পিউপা একবারে লাভ কেসের মধ্যে ঢোকাবেন। 10 থেকে 15 কেজি নিয়ে শুরু করবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার ব্ল্যাক সোলজার পোকা প্রচুর পরিমাণ মাছি হবে, প্রচুর পরিমাণ মিট করবে এবং প্রচুর পরিমাণ ডিম পাওয়া যাবে। আর প্রচুর পরিমাণ ডিম পারলেই কিন্তু আপনি ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন। তো আপনি যদি বলেন যে আমার এখানে একটা লাভ কেসের মধ্যে কয় কেজি ঢোকানো আছে, তাহলে একদম প্র্যাকটিক্যাল যেটা, আমি কিন্তু ওইটাই বলতেছি, প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলতেছি, অবাস্তব কোনো কিছু নাই। দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখন আপনারা যদি বলেন যে 9টাতে, তাহলে প্রত্যেকটাতে কি পরিমাণ পোকা আছে দেখেন। একটার মধ্যে মিনিমাম 2 কেজি করে ব্ল্যাক সোলজার মাদার পোকা আছে, একটার মধ্যে মিনিমাম 2 কেজি করে ব্ল্যাক সোলজার মাদার পোকা আছে। 2 কেজি করে একটার মধ্যে মিনিমাম মাদার পোকা থাকলে পারে, এখানে দেখেন মিনিমাম কয় কেজি, 18 থেকে 20 কেজি মাদার পোকা ঢোকানো আছে। এই জন্য কী হচ্ছে, কন্টিনিউ কিন্তু এইটা প্রায় বের হওয়া, মাছি বের হওয়া শেষের দিকে, এটা 2-3 দিন রেখে টোটাল মাছি বের হয়ে গেলে, যদি এখনও 2-1টা যেহেতু আছে বের হয়ে গেলে কি করব, এখানে আবার আরও 10-15 কেজি 20 কেজি ব্ল্যাক সোলজার এই ধরনের পিউপা ঢোকানো হবে। তো যাই হোক, এটা কন্টিনিউ থাকে আমাদের 12 মাস। এখন কাহিনী হচ্ছে, আপনারা প্রথম অবস্থায় নতুন যারা আছেন, অনেকে মনে করেন যে হয়তো 1 কেজি বা হাফ কেজি দিয়ে শুরু করে দেখি কি হয়। বাস্তব কথা, কিছুই করতে পারবেন না আপনি। আর এটা খেলা করার জিনিসও না। আমি বলবো, যারা বাণিজ্যিক আকারে আমাদের মতো করতে চান, তারা অবশ্যই প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় জেনে বুঝে শুনে 10 থেকে 20 কেজি ব্ল্যাক সোলজার মাদার পোকা নিয়ে চাষ শুরু করবেন। আবার এই ক্ষেত্রে অনেক কথা আছে, 10-20 কেজি দিয়ে শুরু করলে যে হবে তা না। ডেলি উৎপাদনে যাইতে হলে আপনি অনেক কোয়ালিটির পোকা লাগে। যাই হোক, আপনি নতুন অবস্থায় শুরু করতে গেলে পারে 10 থেকে 20 কেজি মাদার পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, যে এই যে মাদার পোকাগুলো দেখতে পাচ্ছেন, সে আমি এখানে যদি দেখাই, তাহলে দেখুন যে এই যে মাদার পোকা দেখতে পাচ্ছেন, এখানে এই মাদার পোকাগুলা কিন্তু অনেক বড় বড়, আপনারা কিন্তু নিজেই দেখছেন সব কিছু, আর আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কি বড় বড়। এখন মাদার পোকা যদি অনেক বড় বড় হয়, এক্ষেত্রে আপনি কি হবে, ডিম দিবে। আর মাদার পোকা যদি ছোট হয়, এই ক্ষেত্রে কি হবে, ডিম দিবে না। জাস্ট এতটুকু মাথায় রেখে এমন একজনের কাছ থেকে ব্ল্যাক সোলজার পোকা নিয়ে চাষ শুরু করবেন, সে যেন অভিজ্ঞ হয় এ বিষয়ে। নতুন হোক সমস্যা নাই, আমি বলবো না যে আমি 4 বছর 5 বছর ধরে চাষ করি বা 2 বছর ধরে চাষ করি, এই জন্য আমি অভিজ্ঞতা না। অনেক নতুন মানুষ আছে যারা আমার থেকে বেশি অভিজ্ঞ, হয়তো এই বিষয়ে পড়াশোনা করছে বা বিভিন্ন ভিডিও দেখছে বা বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল কাজ করছে, হতে পারে এমনটা। আপনি তাদের থেকে নিয়ে শুরু করুন, আমি বলবো না যে আমার থেকে নিয়ে শুরু করেন, আসলে উদ্দেশ্য তো বিক্রির তা না। আপনি যার থেকে ইচ্ছা তার থেকে নেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, আমি যদি একটা মাছি বের হয় নাই এখনও এরকম পিউপা বের করে, তাহলে দেখেন আমার পিউপার সাইজটা দেখেন, এ হচ্ছে পিউপার সাইজ। এখন আপনি যদি পিউপার সাইজ এরকম বড় হয়, এক্ষেত্রে কি হবে, পোকাগুলা বা মাছিগুলাও হবে এটা ফাটার পরে এরকম বড়। মাছিগুলা যদি বড় হয়, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন ইনশাআল্লাহ।
তো আমি জাস্ট একটা ধারণা দিলাম যে খাটে ব্যবহার করার যে মশারি, আপনারা মশা তাড়ানোর জন্য বা মশা আটকানোর জন্য খাটে যে মশারি ব্যবহার করেন একটা খাটে, ওই একটা মশারির মধ্যে মিনিমাম 10 থেকে 20 কেজি ব্ল্যাক সোলজার পিউপা ঢোকানো লাগবে একবারে। তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন আর পোকা চাষে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।